হাসরের মাঠে সমস্ত মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো যখন একত্রিত হবে, এই অবস্থায় মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে। চিন্তা করবে, দুনিয়াতে কি করলাম, আজকে তো হাসরের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে কিনা? জোরে কোন, আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ বলেন, ওই দিন তোমাদের জন্য হয়ে যাবে বড় ভয়ঙ্কর। ওই দিনের অবস্থা এমন হবে, সমস্ত মানুষগুলো যখন হাসরের মাঠে একত্রিত হবে, অবস্থা এমন হবে, মা বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যাবে। কেউ কাউরে দেখলে, কেউ কাউকে দেখলেই আলাদা লুকিয়ে যাবে, কারো সামনে আসতে চাইবে না, পলায়ন করতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে যেভাবে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাসরের মাঠটা এমন হবে না রে। মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। অবস্থা এমন হবে, প্রতিবেশী একজন প্রতিবেশী থেকে পলায়ন করবে। মনের মধ্যে শুধু একটা জিনিস থাকবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। এই অবস্থাটা এমন হবে, আল্লাহর পয়গাম্বর বলেন, হাসরের ময়দানে অবস্থাটা এমন যখন হয়ে যাবে, সমস্ত মানুষগুলো শুধুমাত্র ইয়া রব্বি নফসি বলবে তা নয়। আল্লাহর পয়গাম্বর বলেন, মানুষ তো ইয়া রব্বি নফসি বলবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলতে থাকবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম পয়গাম্বর বলবেন ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ পয়গাম্বর বলবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম পয়গাম্বর বলবেন ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা পয়গাম্বর, ঈসা পয়গাম্বর, সমস্ত পয়গাম্বররা বলতে থাকবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র নবী রাসূলরা নয়, এমনকি হাসরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। এমন অবস্থা হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন বড় ভয়ঙ্কর হবে। কেউ কারো দিকে তাকায় না, সবাই শুধু বলতে থাকবে ইয়া রব্বি নফসি। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কারো পরনের মধ্যে কোনো জামা নাই, সবাই থাকবে হাসরের ময়দানে উলঙ্গ। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে যদি কারো পরনের মধ্যে কোনো জামা না থাকে গো নবী, ওগো নবী, একজন মানুষকে আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না নাকি? আল্লাহ নবী শরীফ রাহমাতুল্লিল আলামিন বলে, ওরে আয়েশা, তুমি মনে করেছো ওই দিনটা সাধারণ কোনো মামুলি দিন হবে? না রে আয়েশা, এই দিন এমন ভয়ঙ্কর হবে রে। একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হইতে গেলে দুনিয়াতে কত কিছু লাগে, যখন ঠিক কিনা? একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হইতে গেলে দুনিয়াতে কত কিছু লাগে, কিন্তু ওই মা যখন হাসরের ময়দান যদি দেখতে পায় রে, দৌড়ের মধ্যে থাকবে, সন্তান কখন ভূমিষ্ঠ হয়ে যাবে নিজেই জানবে না। এমন এক অবস্থা হবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা শুনো, হাসরের ময়দানে কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না। একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই এইটা দেখারও সুযোগ নাই। এই জন্য আমার প্রাণের ভাই লক্ষ্য করে শুনুন, মহান আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা
কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে এই জমিনে তোমরা যা আমল করবা, তোমরা যা কামাই করবা, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না, এমনটা করা হবে না একজনের জান্নাত আরেকজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে, এরকমটা করা হবে না। আমার প্রাণের ভাই মহান আল্লাহ তার কালামের ভিতরেই বলেন, বান্দারে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইলাম। শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর হুকুম পালনের জন্য। এ বান্দা, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য হয়েছে পরীক্ষার হল, তোমরা হয়েছে পরীক্ষার্থী, আমি আল্লাহ হইলাম পরীক্ষক। শোনো, এই পৃথিবীতে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, সব কিছু আমি আল্লাহ দেব। মহান আল্লাহ বলেন, শোনো, এই দুনিয়াতে যদি তোমরা যারা পরিমাণ অনু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করো রে, এই নেক আমল তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। মহান আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, শোনো, যারা পরিমাণ অনপরিমাণ যদি ভালো কাজ করো রে, এই ভালো কাজটা তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। আর যদি অনুপরিমাণ মন্দ কাজ করো রে, যারা পরিমাণ খারাপ কাজও যদি করো, এটাও আমি আল্লাহ তোমাদের চোখের সামনে তুলে ধরব। স্বচক্ষে তোমরা দেখবা দুনিয়াতে কি করেছো না করেছো, সব তোমাদের চোখের সামনে অবলোকিত হবে। সব দুনিয়াতে যা কামাই করেছো সব তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। শোনো, আল্লাহর পয়গাম্বর বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এই পৃথিবীটা তোমাদের জন্য হয়েছে জেলখানা, বেঈমান কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। বেঈমানরা মনে যা চায় তা করতে পারে, কিন্তু ইমানদাররা মনে যা চায় তা চাইলেই করতে পারে না। একটু আওয়াজ বাড়িয়ে এখন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, শোনো উম্মতরা, শোনো, এই পৃথিবীতে তোমরা মনে যা চায় তা চাইলেই করতে পারবা না। আমি আল্লাহ এই দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আমিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ কিন্তু মনের ইচ্ছা মতো চলার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে কোরআনও দিলাম। শোনো, জীবন যদি কোরআন মোতাবেক পরিচালনা করো রে, তোমাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সফল, পরকালের জীবন হয়ে যাবে সফল। বান্দারে, দুনিয়ার জীবন যদি তুমি কোরআন সুন্নাহ মোতাবেক না চালাও রে, তোমার জন্য হাসরের ময়দান হয়ে যাবে বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? হাসরের মাঠে সমস্ত মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো যখন একত্রিত হবে, এই অবস্থায় মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে। চিন্তা করবে, দুনিয়াতে কি করলাম, আজকে তো হাসরের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে কিনা? জোরে কোন? আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ বলেন, ওই দিন তোমাদের জন্য হয়ে যাবে বড় ভয়ঙ্কর। ওই দিনের অবস্থা এমন হবে, সমস্ত মানুষগুলো যখন হাসরের মাঠে একত্রিত হবে, অবস্থা এমন হবে,
মা বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যাবে। কেউ কাউরে দেখলে, কেউ কাউকে দেখলেই আলাদা লুকিয়ে যাবে, কারোর সামনে আসতে চাইবে না, পলায়ন করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়াতে যেভাবে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাসরের মাঠটা এমন হবে না রে। মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। অবস্থা এমন হবে প্রতিবেশী একজন প্রতিবেশী থেকে পলায়ন করবে। মনের মধ্যে শুধু একটা জিনিস থাকবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। এই অবস্থাটা এমন হবে, আল্লাহর পয়গাম্বর বলেন হাসরের ময়দানে অবস্থাটা এমন যখন হয়ে যাবে, সমস্ত মানুষগুলো শুধুমাত্র ইয়া রব্বি নফসি বলবে তা নয়। আল্লাহর পয়গাম্বর বলেন মানুষ তো ইয়া রব্বি নফসি বলবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলতে থাকবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম পয়গাম্বর বলবেন ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ পয়গাম্বর বলবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম পয়গাম্বর বলবেন ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা পয়গাম্বর, ঈসা পয়গাম্বর, সমস্ত পয়গাম্বররা বলতে থাকবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র নবী রাসূলরা নয়, এমনকি ওলি গৌস কুতুব শায়েখ মুর্শিদ যা আছে সবাই হাসরের ময়দানে বলতে থাকবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত ওলি গৌস কুতুবরা শুধু তা নয়, সমস্ত এমনকি হাসরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। এমন অবস্থা হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন বড় ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকায় না, সবাই শুধু বলতে থাকবে ইয়া রব্বি নফসি। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, কারো পরনের মধ্যে কোনো জামা নাই, সবাই থাকবে হাসরের ময়দানে উলঙ্গ। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন ওগো নবীজি, হাসরের ময়দানে যদি কারো পরনের মধ্যে কোনো জামা না থাকে গো নবী, ওগো নবী, একজন মানুষকে আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না নাকি? আল্লাহ নবী সাহেব রাহমাতুল্লিল আলামিন বলে ওরে আয়েশা, তুমি মনে করেছো ওই দিনটা সাধারণ কোনো মামুলি দিন হবে না রে আয়েশা, এই দিন এমন ভয়ঙ্কর হবে রে। একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হইতে গেলে দুনিয়াতে কত কিছু লাগে, জোরে এখন ঠিক কিনা? একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হইতে গেলে দুনিয়াতে কত কিছু লাগে, কিন্তু ওই মা যখন হাসরের ময়দান যদি দেখতে পায় রে, দৌড়ের মধ্যে থাকবে, সন্তান কখন ভূমিষ্ঠ হয়ে যাবে নিজেই জানবে না। এমন এক অবস্থা আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আয়েশা শুনো, হাসরের ময়দানে কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই এইটা দেখারও সুযোগ নাই। কেননা অবস্থা এমন কঠিন হবে, ইয়া রব্বি নফসি বলতে থাকবে। তবে কোনো কোনো বিবরণে পাওয়া যায় হযরতে আদম পয়গম্বরকে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করাইবেন, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করাইবেন, আর আপনার আমার পয়গম্বরকে মহান আল্লাহ রোজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ হাসরে উঠাইবেন। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, হাসরের ময়দানটা সহজ না কঠিন? আর একটু দূরে কোন এমন একটা কঠিন ময়দান আমাদের জন্য অপেক্ষায়।
এই ময়দানে সকলকেই হাজিরা দেওয়া লাগবে, ঠিক কিনা? এই ময়দানে ওলি গৌস কুতুব এমনকি যত বড় সন্ত্রাস হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, সময়কে একমাত্র আল্লাহর সামনে হাজির হতে হবে, না চাইলেও হওয়া লাগবে। এটা এমন একটা জায়গা, সমস্ত মানুষ যখন হাজির হয়ে যাবে অবস্থাটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, কারো পরনের মধ্যে যখন কোনো জামা নাই, এমনভাবে অবস্থা এত কঠিন হবে, মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হুতাশ শুরু হয়ে যাবে, হায় আফসুস, হায় আফসুস, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। যার ঘামের লেভেল এমন হবে, যার পাপের লেভেল যেই পরিমাণ, তার ঘামের লেভেল হবে ওই পরিমাণ। মানুষগুলোর যেমন পাপ থাকবে, তার ঘামের লেভেল এমন হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা সাঁতরাইতে থাকবে। অবস্থা এমন ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হায় রে এই অবস্থায় আমাদের কেমন যাবে, এই দিনগুলো কেমন হবে, এই অবস্থার থেকে আমরা কিভাবে নাজাত পাবো? বিচার কার্য কেন শুরু হয় না? বিচার কার্য কেন শুরু হয়ে যায় না? হাসরবাসীরা চিন্তার মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, শোনো আমি রসুলকে মহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তার পয়গাম্বরকে নেতৃত্ব দান করবেন। হযরত আদম পয়গাম্বর থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ আমাদের রসুলের অনুগত হাসরের মাঠে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ পয়গাম্বরের অনুগত এদের উপরে আল্লাহ তার হাবিবকে নেতৃত্ব দান করবেন। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্য ধরলেও সহ্য করার মতন ক্ষমতা তাদের নাই, এমন ভয়ঙ্কর অবস্থা। একেবারে সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গাম্বরের কাছে চলে যাবে। আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, আংতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, খালাকাকাল্লাহু বিয়াদি। ওগো আদম পয়গাম্বর, আল্লাহ আপনাকে নিজ কুদরতে হাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। ওগো আদম পয়গাম্বর, ইশফালানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ফয়সালা আল্লাহ করে দেন, আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। আমার ভাইয়ের ভাই সমস্ত হাসরবাসীরা আদম পয়গাম্বরের কাছে যখন যাবে, আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে এবার আদম পয়গাম্বরকে যখন এমনটা বলবে, আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আদম পয়গাম্বর বলেন, ও হাসরবাসীরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, শুনো তুমি এই মুহূর্তে আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। তার কারণ হয়েছে আমি আদম লক্ষ্য করে দেখলাম রে মহান আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আছেন, এই অবস্থায় আমি আদম আল্লাহর সামনে হাজির হতে পারবো না। 2 নম্বর কারণ হয়েছে মহান আল্লাহ আমি আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টির পরে আমার আল্লাহ আমি আদমকে ঘোষণা করে দিয়েছিলেন, ওরে আদম এই গাছের নিচে যেও না, ফল ভক্ষণ করো না। কিন্তু আমি আদম কোনো না কোনোভাবে এই গাছের নিচে গেলাম, ফল ভক্ষণ করলাম। আজকের এই কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে লক্ষ্য করে বলেন, ওরে আদম তুমি কেন ফল ভক্ষণ করলা, তুমি কেন এমন কাজটা করলা, আমার কি হবে? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীদেরকে আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শোনো, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ওগো আদম পয়গাম্বর, অনেক বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি,
আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? এমনি আদম পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইজহাবু ইলা নূহ। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ বের এখন, আল্লাহু আকবার। হাসরবাসীদেরকে আদম পয়গাম্বর বলেন, তোমরা নূহ পয়গাম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গাম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গাম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গাম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী। ওগো নূহ পয়গাম্বর, ইশফা'লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদের জন্য, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন, আল্লাহ যেন এই অবস্থা থেকে নাজাত দান করেন। আমার প্রাণের ভাই নূহ পয়গম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শোনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছ সব ঠিক বলেছ। শোনো, তবে আমি নূহের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি আল্লাহ দান করেছিলেন। আমি নূহ পয়গম্বরকে মহান আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন, কিন্তু আমি নূহ, আমি এই দোয়াটা আমার কওমের বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে করে ফেলেছি। আজকের এই হাসরের মাঠে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো? আল্লাহ আমাকে বাঁচাও, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও নূহ পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? নূহ পয়গম্বর, আপনিও যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না কার কাছে যাব? নূহ পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইজহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলে, আন্তা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা'লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, আমি ইব্রাহিম পয়গম্বরের পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা বলে, ওগো ইব্রাহিম, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? এমনি ইব্রাহিম পয়গম্বর বলেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আপনার তো গভীর এবং নিবিড় সম্পর্ক, আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন। ও মূসা পয়গম্বর, ইশফা'লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি সমস্ত হাসরবাসীরা যখন এটা বলল, এমনি মূসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে আমি মূসা নবী দুনিয়াতে একডারে এক তাপ্পর দিয়ে মাইরা ফেলছি, এক যুবকরে এক তাপ্পর দিয়ে মেরে ফেলেছি। তাফসীর কারকগণ লিখেন, মূসা নবী যেই যুবককে তাপ্পর দিয়ে মেরে ফেলেছেন, এই যুবকটা ছিল জালেম। একটা আওয়াজ বের, এখন কি ছিল? আর একটু জোরে, এখন কি ছিল? একটা জালেমকে মূসা নবী এক তাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। এরপরে বলেন, আজকে হাসরের মাঠে মহান আল্লাহ যদি আমি মূসাকে লক্ষ্য করে বলেন, ওরে মূসা, তুমি আমার এক বান্দারে কেন তাপ্পড় দিয়ে মেরে ফেলেছো, আমার কি অবস্থা হবে? অতএব ও হাসরবাসীরা শুনো, আমি মূসার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা
মুসা পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো মুসা পয়গাম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব। এমনি মুসা পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইজহাবু ইলা ঈসা, আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গাম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গাম্বরের কাছে যাওয়ার পরে ঈসা পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ঈসা পয়গাম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। আমার প্রাণের ভাই ঈসা পয়গাম্বর বলেন, আমি ঈসার পক্ষে সম্ভব না। ও হাসরবাসীরা শোনো, তবে আজকে আমি তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব, যার কাছে গেলে পরে অন্য কারো কাছে যাওয়া লাগবে না। সমস্ত আসরবাসীদেরকে নিয়ে ঈসা পয়গাম্বরের সামনের দিকে আগান। কার কাছে যাবেন? কার কাছে যাবেন? তিনি আর কেউ নয়, তিনি হাদিয়ে কুল ফখর রাসূল, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে যাবে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গাম্বরের কাছে যেয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো বিশ্ব নবী, বিশ্ব পয়গাম্বর, ওগো নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই সমস্ত আসরবাসীরা যখন আল্লাহর পয়গাম্বরের কাছে চলে যাবে, আল্লাহর পয়গাম্বর সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বরের কাছে যখন সবাই গেল, এখন রসুল যখন সিজদার মধ্যে পড়লেন, আল্লাহর প্রশংসা শুরু করলেন। আল্লাহ, হাসরবাসীদের এই অবস্থা, আল্লাহর পয়গাম্বর যখন সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা শুরু করলেন, এত প্রশংসা রসুল তার জিন্দেগিতে কোনোদিন করেন নাই। সুবহানাল্লাহ। রসুল যখন প্রশংসা শুরু করলেন, প্রশংসা করতে করতে আমার আল্লাহ ওগো নবী, আপনার মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন, ওগো নবী, আপনার মাথা মুবারক উঠান। আজকের এই হাসরের ময়দানে আপনার রসুলকে আমি আল্লাহ সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। আর একটু জোরে, ও পয়গম্বর শুনেন, আজকের এই হাসুরির মাঠে আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। নবী গো, আজকের এই হাসরের মাঠে আপনি প্রথমে সুপারিশ করবেন, আপনার সুপারিশের মাধ্যমে আজকের বিচার কার্য শুরু হয়ে যাবে। এই হাসরের মাঠ আপনার সুপারিশ ছাড়া কখনোই বিচার কার্য শুরু হবে না। সুবহানাল্লাহ। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জোরে কোন ঠিক কিনা? আরেকটা আওয়াজ বাইরে কোন ঠিক কিনা? তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে
তুমি এসেছিলে খোদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে তুমি মোদের রাসূল তুমি মোদের নবী তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী যেরকম মারহাবা একটু আওয়াজ বের এখন মারহাবা আল্লাহর পয়গাম্বর বিচার কার্য যখন শুরু হয় রাসূল যখন শাফাআত করেন এখন বিচার কার্য শুরু হবে বিচার কার্যের যে অবস্থা কইতাম নি অল্প সময়ের ভিতরে কয়ালাই বিচার গলা আওয়াজটাও ভালো না কারণ গলাটা ভাঙ্গা কষ্ট হইতেছে কিছু কারণ বিভিন্ন জায়গায় আমাদের সুনামগঞ্জে কিন্তু মাইক সব জায়গায় ঠিক নেই এটা মোটামুটি আজকেরটা ভালো আছে মোটামুটি গতকালকে এক জায়গায় ছিলাম এর আগের কালকে ছিলাম গলা শেষ বুঝতেই তো পারতেছেন আল্লাহর রহমতে আমি আসলে এখানে যে আমার ডানে বামে যে উলামায়ে কেরামগণ আছেন এখানে বৈশাখ কথা বলার উপযুক্ত আমি না এসেছি কেন জানেন সবক শোনাইবার জন্য দোয়া নেওয়ার জন্য আমি বুঝতে না আমাদের উস্তাদ সমতুল্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে আপনাদের যে ইমাম সাহেব কত সিনিয়র উস্তাদ সমতুল্য কিন্তু কথা বলতেছে এটা আপনাদের দোয়া আল্লাহর রহমত ঠিক কিনা জোরে কোন সুস্থতার মালিককে জবান দিয়ে কথা বের করার মালিককে চাইলে কি পারবো আমার নিজের ক্ষমতা আছে ক্ষমতা বলে সম্ভব তাহলে জবান দিয়ে কথা বের করার মালিক আল্লাহ জোরে কোন ঠিক কিনা এই জন্য আমার ভাই লক্ষ্য করে বিচার কার্য যখন শুরু হইব কারণ আগেই বলছি আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে কারণ এই দিন সহজ না কঠিন জোরে কোন এমন কঠিন রে ভাই জাহান্নাম কুরআনের মধ্যে আল্লাহ বলেন আলাইহা 19 আল্লাহ বলেন যে এইখানে যে জাহান্নাম তর্জন গর্জন করবে এই জাহান্নামের প্রহরী রাখছেন 19 জন সুবহানাল্লাহ কোন এই জাহান্নামটাকে প্রহরীর সংখ্যায় 19 জন এই আয়াত যখন নাজিল হয় এত বড় জাহান্নাম আর মাত্র প্রহরী 19 জন এটা একটা কথা আবু জাহেল যখন শুনছে শুনে আকো এই 19 জন প্রহরী এদের লগে আমরা যুদ্ধ করতে পারতাম না হাসরের মাঠে এক কয় যুদ্ধ করা কি সম্ভব না এমনি এক বেঈমান এক ফলোয়ান কয় বস আমি একাই এই 19 জন প্রহরীর সঙ্গে যুদ্ধ করতে পারবো আবু জাহেল কয় ঠিক আছে তাহলে হাসরের মাঠে খেলা হইব নাউজুবিল্লাহ কোন আমার আল্লাহ কোন এই 19 জন প্রহরী শুননা বেঈমান কাফেররা যে লাফাইতেছে এরা কি জানে আমি আল্লাহর সেনাবাহিনী কি পরিমাণ সুবহানাল্লাহ কোন আমি আল্লাহর সেনাবাহিনীর শক্তি কি পরিমাণ এটা পৃথিবীর কেউ জানে কোন ফেরেশতা কোন নবী রাসূল কেউ জানেন না জানেন একমাত্র কে আমার প্রাণের ভাই মহান আল্লাহ বলেন ওগো নবী আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে আমি আল্লাহর কি পরিমাণ সেনাবাহিনী আছে এটা পৃথিবীর কেউ জানে না একটা আওয়াজ পারে এখন কে জানেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহ বলেন নবী গো জলে স্থলে আমি আল্লাহ কি পরিমাণ সৈন্যবাহিনী রাখলাম পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র আমি আল্লাহ জানি ওগো নবী ওই যে দেখা যায় মশা এটাও আমি আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় মাছি এটাও আমি আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় তেলাপোকা এটাও আমি আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় পাখি এটাও আমি আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় একটা মশা এটাও আমি আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় পিপিলিকা এটাও আমি আল্লাহর সৈন্য ওগো নবী আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করছি যেরকম ঠিক কিনা ও পয়গম্বর একটা ল্যাংড়া মশা দিয়া আমি আল্লাহ নমরুদের সাইজ করলাম নমরুদের সাইজ করার জন্য বিরাট বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই নবী গো একটা ল্যাংড়া মশার মাধ্যমে
আমি আল্লাহ নমরুদরে এমন সাইজ করছি, মশাটা আবদার করেছে, আমি আল্লাহ মশার আবদার পূরণ করলাম, নমরুদরে এমনভাবে সাইজ করলাম। ওগো নবী, শুধুমাত্র নমরুদ নয়, আমি আল্লাহ ফেরাউন রে নীল নদের মধ্যে ডুবাইলাম। যেরকম ঠিক কিনা? ফেরাউনের অহংকার, ফেরাউনের দাম্ভিকতা এমনভাবে বেড়ে গেছে, আমি আল্লাহ ফেরাউনও সারি নাই। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ সারি না। আল্লাহ কয়, ওগো নবী, শুধুমাত্র ফেরাউন নয়, আমি আল্লাহ এমনভাবে আব্রাহার বাহিনী খানায় কাবা ধ্বংস করবার জন্য এসেছিল, ওই আব্রাহার বাহিনীরে আমি আল্লাহ ধ্বংস করেছি। চিল্লা এখন ঠিক কিনা? ও পয়গম্বর শুনুন, আমি আল্লাহ ছোট ছোট পাখির মাধ্যমে, ছোট ছোট পাথর দ্বারা আমি আল্লাহ বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, নবী হে, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে? ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ কিরকম ভাবে বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করলাম? আমি আল্লাহ যারে ধরলাম এই বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করবার জন্য আমার বিরাট বড় বাহিনী, বিরাট বড় কোনো শক্তিশালী বাহিনীর প্রয়োজন নাই। আমি আল্লাহ পাখির মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিয়েছি। আমার প্রাণের ভাই মহান আল্লাহ বলেন, আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য পৃথিবীর কেউ জানে না। বেঈমান কাফেররা যদিও কয়, হাসরের মাঠে বুঝা যাবে কাদের অবস্থা কেমন হয়। আমি আল্লাহ এমনভাবে সাইজ করব, দুনিয়াতে এদের সাইজ, দুনিয়াতে যে সমস্ত বেঈমান কাফিরদের অহংকার বেড়ে যায়, দাম্ভিকতা বেড়ে যায়, আমি আল্লাহ এদেরকে এমনভাবে ধরি, কখন ধরব হেরা নিজেরাও জানে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি আল্লাহ এমনভাবে ধরি কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। এই জন্য দেখছেন না, যে সমস্ত জালিমরা যত বেশি বাড়ে, আল্লাহ কয় আরেকটু বার, আরেকটু বার, আরেকটু বার, তোর অবস্থা এমন করব, এই দেশে তোর জায়গা হবে, যেরকম জায়গা হবে। আল্লাহ এমনভাবে ধরে, ততক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় সব কয়টাকে আমার সামনে হাজির করব, সব কয়টাকে। যখন সব কয়টা হাজির হবে, বিচারটা শুরু হইব। কইতাম নি, বিচার কার্য শুরু হইব। আর বিচার কার্য শুরু হয়, আমার আল্লাহ কয় বিচার কার্য শুরু। নবী হে, আপনি আজকে বলছেন বিচার কার্য যখন শুরু হইতেছে, বিচার কার্য যে শুরু করবো, এদের যে অবস্থা, এক একটা আমল নামা দেখলে আপনি নিজেই দেখেন আপনার উম্মতের আমল নামা। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার উম্মতের আমল নামা আপনি আগে নিজেই দেখালাম। রসুল যখন তার উম্মতের আমল নামা দেখবেন, দেখে খামসারছে এদের যে অবস্থা। আমাদের আমল নামা দেখলে দেখা যাইব আল্লাহ বয়স 50-60, নমাজ নাই, আছে না নাই? আজান পরে কিন্তু নমাজ আছে। বেটা কই আল্লাহ দুষ কুজ্জা পাই না, জান না তো কারো কাঁচাইলে ফাড়া দিয়ে ফিরে আমি মন হয় না, আমার জান না কোনো ফাফ করি বইলে আমার মন হয় না। দুষ একটাই, মাঝে মাঝে নমাজ চাইরা লাগে। আচ্ছা, নমাজ চারে যে এটা মনে হয় দুষ হই না, কথা বল না কেন? আপনার সব ঠিক আছে, নমাজ নাই, সব গুণ আছে, কিন্তু একটা গুণ নাই। কি নাই? নামাজ। নামাজ যদি না থাকে, আল্লাহর কাছে আপনার কি নাই? কোনো দাম, কোনো দাম। যেমন মনে করেন আপনার ছেলের জন্য পাত্রী খুঁজতেছেন, কারণ পাত্রী ঘটক ছেলে না, ঘটক, ঘটকে পাত্রী দেখছে, পাত্রী দিকে কয় ভাই সাহেব আপনার ছেলের জন্য যে একটা পাত্রী দেখতাম কইছেন, পাত্রী দেখছি। ঘটক বুঝছেন তো, ঘটকে পাত্রী দেখছে, আচ্ছা কও মেয়ের অবস্থা কিতা আর কেমন কি? মেয়েটা খুবই ভালো, আডি বাইন সাটি বাইন ফাটি বাইন লাগাইয়া হাতের কাজ কাম যা আছে সব। ও সুন্দরের দিকটা সুন্দর, আল্লাহ সুন্দর, একবার চুল একবারে ফায়ের গুছা যায়। আর সুন্দর দিকটা আপনার ছেলে ফালাইতে পারতো না, সব ঠিক। একটা সমস্যা আছে। এই একটা সমস্যা কি? তাই 100টা মাঝে 1-2টা থাকেই, কথা বলা। 100 ভালো গুণ থাকলে 1-2টা খারাপ গুণ থাকতে পারে কিনা, ঠিক না? আরে ভাই এটা কুজা লাভ নাই, 100 গুণ ভালোই আছে, 1-2টা একটু খারাপ আছে আর কি। কই একটা গুণটা কিতা কো আগে, খারাপটা কিতা, মন্দটা কিতা, এটা কো। মন্দ হয়েছে গিয়া মেয়ের চরিত্র বালা না, রাত্রে কই যায় কুজ্জা পাওয়া যায় না। কি কন?
দুষ হাজারটা নাই একটা, বালানা খারাপ, মেয়ের চরিত্র বালানা ভাই, রাত্রে কুই যা হন জানা, বাকি সব ঠিক আছে, কত হলে বাকি তো সবটা, এইটা কাম সারছে, এইখানে বিয়া হইতো, বিয়া কি সম্ভব? সম্ভব? এক দুষে তার সম্মান ইজ্জত সব কমায় লাইছে, ঠিক কিনা? ঠিক তেমনি হবে কয় সব ঠিক আছে, নামাজটা খালি পড়ি না, একটা গুণ নাই, কিতা নাই, নামাজের গুণ নাই, সম্ভব? আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব? এই জন্য নামাজ গুণ লাগবে। কারা কারা প্রতিদিন নামাজ পড়বেন হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুন আপনার মান। আমার প্রাণের ভাই আসেন, বিচার কার্য যখন শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে বলবেন, নবী রাসূলদেরকে আল্লাহ বলবেন, আপনাদের কোনো গুনাহ নাই, অতএব আপনাদের হিসাব নাই, আপনারা বিনা হিসাবে জান্নাতে যান। সুবহানাল্লাহ কোন কথা কি সবাই লক্ষ্য করতেছেন? কষ্ট হচ্ছে? আরো 10 মিনিট দেওয়া হয়েছে আমাকে, কষ্ট হচ্ছে? আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, হাসুরের মাটি মহান আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে আল্লাহ বলবেন, আপনারা পয়গাম্বর, আপনাদের কোনো গুনাহ নাই, আপনাদের কোনো হিসাব নাই, যান আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সমস্ত নবী রাসূলেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার জীবনে তোমরা আমি আল্লাহর গোলামি করেছো, আমি আল্লাহর হুকুম পালন করেছো, বান্দারে ফাঁকে ঝুঁকে কিছু গুনাহ করে ফেলেছো, সেই জন্য তোমরা আমি আল্লাহর কাছে তওবা করেছো, তওবা করার পরে আর কোনো গুনাহ করো নাই, বান্দারে যাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করলাম। আল্লাহর পয়গাম্বর বলেন, দুনিয়ার জীবনে কোনো মুমিন যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে যদি তওবা করে ফেলে, তওবার পরে যদি আর কোনো গুনাহ না করে, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, ওই বান্দা এমন অবস্থা হবে যদি সে গুনাহ করে পরে তওবা করে ফেলে, তওবার পরে যদি আর কোনো গুনাহ না করে রে, তাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, মাফ করে দেন, একটা নিষ্পাপ মাসুম বাচ্চা দুনিয়াতে জন্ম নিলে ওই নিষ্পাপ মাসুম বাচ্চা যে রকমের নিষ্পাপ, মহান আল্লাহ তাকে ওই রকমের নিষ্পাপ আল্লাহ বানিয়ে দেন। মসজিদের স্বার্থে কালেকশন হইল, আমরা এখানে তো আজান হয় 7টার সময় জমাত করি আমরা ফন্ড, আজকে আমরা মসজিদের স্বার্থে আলহামদুলিল্লাহ সুন্দর বক্তা নি, আর মসজিদের স্বার্থে কিছু সময় দেওয়া হয়েছে একটু কালেকশন হওয়ার লাগি। ইনশাল্লাহ আপনার সকাল বইবেন আর জান্নাত পাওয়ার আশায় অনেকের মা নাই বাপ নাই, সাথে কালেকশন করবেন, 15 মিনিট সময় আপনারা একটু কালেকশন করবেন কি? আচ্ছা, আমি 2-4 মিনিটের ভিতরে হয়েছে ভাই, 2-4 মিনিটের ভিতরে আলোচনাটা করতে 2 মিনিট। আমার প্রাণের ভাই, আসলে মাগরিব পর বয়ান শুনে আমি একটু খুশি হয়েছি, কারণ অঘুমা কিছুটা বুঝছেন, আর শরীরও অসুস্থ, এই জন্য একটু আজকে যাইতে পারলে, একটু সবে যাইতে পারলে একটু ভালো হয়। আমার প্রাণের ভাই দেখেন, হাসরের মাঠে যখন নবী রাসূলরা জান্নাতে চলে যাবেন, আর বিনা হিসাবে আরেক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, এদের কোনো কি নাই, গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিচ্ছেন। আরেক শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ এইভাবে জান্নাত দান করবেন সহজ হিসাবে। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন আছে যারা গুনাহ করে আবার বাহাদুরি করে, আছে না নাই? নামাজ পড়ে না, বুক ফুলাইয়া আডে, আছে না নাই? রমজান মাসও বিড়ি সিগারেট ধরাইয়া এইভাবে রাজা বাবুর মতো না আডে, আর কেডারে আল্লাহরে ডরায় না, বান্দারে ডরায়, লাভ কি? আছে না নাই? একটা ব্যাংসন ধরায় যখন আটে রমজান মাসের দিনের বেলা, কাউরে চোখ লাগে, এবং লঙ্গিরে যে এমনভাবে সাইরা দে রাস্তার সব দুলাবালু পরিষ্কার করে লায়, আছে না নাই? এই মানুষগুলো নমাজও ছাড়ে, যত ধরনের খারাপ কাজ আছে এগুলো করে, হাসরের মাঠে আল্লাহ বলবেন, তুই পাপ কাজ করলি কেন, বল কেন তুই এই গুনার কাজ করলি? তখন তার অবস্থা এমন হইব, হ্যাঁ দেখবো যে তার অবস্থা জাহান্নাম, ঠিক কিনা? ফলাফল কি? জাহান্নাম। জোরে কোন ফলাফল কি? কইব আল্লাহ এই পাপগুলো আমি করি নাই, আল্লাহ কই তুই করছস, প্রমাণ? আল্লাহ পাক রব বলেন, প্রমাণ নেবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। গেল এক। 2 নম্বর, 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? ডান কাঁধ বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? এরা তাদের লিপিবদ্ধ তালিকাটা দিয়ে দিবে। 3 নম্বর হচ্ছে তার অবস্থা, তার হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোর জবান আল্লাহ খুলে দিবেন, মুখের জবানে আল্লাহ মোহর মেরে দিবেন। এখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সব কিছু যখন বন্ধ করে দিবেন, এখন আর কোনো রাস্তা আছে? সবগুলো সাক্ষী আছে। আল্লাহ কই কেন পাপ করলি বল। এখন সে বলবে শয়তানে করেছে। শয়তান দেখছ? না, শয়তান দেখছি না। কই তাহলে কেমনে করলি? কুমন্ত্রণা দিছে। শয়তানে কয় আল্লাহ কুমন্ত্রণা তুমি এটা আগেই কইছি। কয় হে আমার কুমন্ত্রণা কেন গ্রহণ করছে? ওয়াসওয়াসা কেন গ্রহণ করছে? জোর কইরা করেছিনি। কয় আল্লাহ জোর কইরা না। কয় তাহলে কেন গ্রহণ করলি? এনার জবাব আছে, জবাব আছে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতা, এই পাপিষ্ঠটারে ধরো, ওর হাতের মধ্যে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও, ৭০ হাত লম্বা জিঞ্জিল দিয়া জাহান্নামের আগুনে জ্বলাও। নাউজুবিল্লাহ, জ্বলতে হবে। আমার প্রাণের ভাই, তাহলে হাসরের মাঠ সহজ না কঠিন? আল্লাহর গোলামি কইরা যাইতে পারলে সহজ। কথা বুঝলেন? যার যেমন কর্ম ওই রকমের ফল হবে, ঠিক কিনা? ফল ঘোষণার দিন আমরা যাইতে চাই না? এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন এই আশায় চাই। আমার প্রাণের ভাই, মসজিদের কালেকশন শুনেন। 1 নম্বরেই আমি ছোট মানুষ কিছু আবদার রাখবো, কেউ উঠে যায়েন না বাবা, কেউ উঠে যায়েন না। উলামায়ে কেরামগণ আসতেছেন, দীর্ঘ আরও আলোচনা হবে, সুন্দর ভালো ভালো আলেমরা আসতেছেন।